আসসালামু আলাইকুম। তো আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে যে বিষয়টি শেখাবো আর কি, সেটা হলো আসলে ব্ল্যাক হ্যাট এসইও। একটা একটা সামান্য একটা অংশ আসলে। আচ্ছা, ব্ল্যাক হ্যাটটা কি? ব্ল্যাক হ্যাটটা হলো যেটা গুগল সাপোর্ট করে না, ঠিক আছে, বা গুগলের নিয়মের বাইরে যে কাজগুলো করা হয়। তো এমন একটা কাজ, আসলে কাজ দেখাবো না, আমরা জাস্ট ধারণা দিব আসলে এটি কিভাবে সম্পূর্ণ হয়, ঠিক আছে। তো আমরা অনেক সময় মার্কেট প্লেসে আসলে ঢুকে দেখতে পারি কি পিবিএন ব্যাকলিংক। তো এইটা কিন্তু আসলে ব্ল্যাক হ্যাটের ভিতরে পড়ে, ঠিক আছে। আচ্ছা, পিবিএনটা কি? তো এটা হলো প্রাইভেট ব্লক নেটওয়ার্ক। আচ্ছা, প্রাইভেট ব্লক নেটওয়ার্ক, আচ্ছা এটা কি, কেমন, কিভাবে কি হয় সেটা আমি এখন বিস্তার বলবো। ধরেন যে আপনার 10টি সাইট আছে। সব ধরেন 9টি আপনার সাইট, ঠিক আছে, আপনার নিজস্ব সাইট। তো পিবিএন ব্যাকলিং বা পিবিএন সাইট বানাতে হলে কি করতে হবে? যে বললাম যে সিম্পল, প্রথমে আপনাকে যে কয়টি পিবিএন এর সাইট দিয়ে যাচ্ছেন, সাপোর্ট দিতে যাচ্ছেন, সেগুলো সেই কয়টা সাইট আগে আপনাকে বানাতে হবে। সাপোজ আমি হলো 10টা সাইট বানালাম। এই 10টা সাইট এর ভিতর থেকে একটা সাইট আমার মেন সাইট, আর বাদ বাকিগুলো আমার পিবিএন সাইট আর কি, যেটা বলে সবই সাইট, নিজস্ব সাইট, প্রাইভেট সাইট। তো আমার এসে এলো কাজ, মানে আমি যে কাজটা করব বা আমি যে জুসগুলো নিব, কি করব, এই 9টা সাইট থেকে জুস নিয়ে এলো আমার একটা, এই সাইটটা কি র্যাঙ্ক করাবো দ্রুত। তো পিবিএন সাইটগুলোই অনেকে পিবিএন ব্যাকলিং সেল দেয়। তো আসলে এইগুলো কি, মানে খুব শর্ট টাইমে আপনার সাইটটাকে র্যাঙ্ক করাতে পারবেন। তো আমি আগে নিজেদের কথা বলি, মানে সেলদের কথা পরে আসতেছি। তো মনে করেন যে আপনার এই 9টা সাইট আছে। আর কিছু বিষয় আগে বলে নিই, যে পিবিএন সাইট বানাতে হলে আপনাদের কি, এই সাপোজ 10টা সাইট, তাহলে কি হবে, আপনার 10টা কি ডোমেন লাগবে। তাহলে আপনার লাগতেছে 10টা ডোমেন, যে 10টা সাইট হয় 10টা ডোমেন। তো 10টা সাইটের 10টা ডোমেন লাগবে আপনার অবশ্যই। আচ্ছা, এরপর আর কি লাগতে পারে? 10টা ডোমেন, ওকে। এখন যে আর কি লাগবে, আপনাকে হোস্টিং লাগবে। আচ্ছা, এরপর লাগবে আপনার হোস্টিং। আচ্ছা, এখন কথা হচ্ছে যে পিবিএন ব্যাকলিং আমরা যে করি পার্সোনাল প্রাইভেট ব্লক নেটওয়ার্ক, তো এখানে গুগল আসলে ধরবে কিভাবে যে আপনি এটা করতেছেন, বা আপনার একই সাইট থেকে আপনার একটা সাইটকে র্যাঙ্ক করানোর জন্য আপনার নিজস্ব সাইট দিয়ে কি করতেছেন, জুস দিচ্ছেন, মানে ব্যাকলিং দিচ্ছেন। তো এটা আসলে তো খুব সহজ ধরে ফেলতে পারে যদি কি করেন, যে আপনার 10টা সাইটে 10টা একই হোস্টিংয়ে কি থাকে, একই হোস্টিংয়ে থাকে। তো আসলে মূলত যারা পিবিএন সেল দেওয়ার কথা বলে আমি এখন, যারা সেল দিতে চায় পিবিএন ব্যাকলিং, তারা কিন্তু অধিকাংশ সময় কি করে, যে একই হোস্টিংয়ে তারা 10-12টা সাইট কি করে বানায় আগে। তো এই ক্ষেত্রে কিন্তু, মানে আপনি যে পিবিএন ব্যাকলিং নিলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হবে। তার সমস্যা না, সমস্যা হবে আপনার, কারণ আপনি ওইখানে কি করছেন, তার কাছ থেকে ব্যাকলিং নিছেন 10টা থেকে, ঠিক আছে। মনে করেন
যে একটা ঘর, ঠিক আছে, একটা ঘর, তো মনে করেন একটা ঘর, তো ঘরের ভিতরে যে জিনিসই থাকুক না কেন, যে জিনিসই থাকুক, সাপোজ এই জিনিসটা এখানে আছে, আপনি যদি এইখান থেকে সরাই এখানে নিয়ে আসি, তারপরে কি এটি ঘরের ভিতরে থাকতেছে। তো পিবিএন এর এই যদি একই হোস্টিং এ রাখেন, তো যে কয়টা 100টা সাইট বানান না কেন, ওই একই ঘরের ভিতরে সেই সাইটগুলো থাকতেছে। তো এইটা কিন্তু গুগল মানে খুব সহজে ধরে ফেলতে পারে যে এটা ওর নিজস্ব সাইট, আর এই সাইডে মানে ওদের তার নিজস্ব এরকম 100টা সাইট আছে, তো 100টা ওর নিজস্ব সাইট, একই হোস্টিং এ সাবমিট করা সব সাইটগুলো, এবং এই সাইটগুলো থেকে তার একটা মেইন সাইট আছে, মেইন সাইটে কি কত জুস দিচ্ছে, এইটা ধরতে পারলে কি হবে, আপনার যে মেইন সাইটটা থাকবে, তো ধরে রাখতে পারেন যে আপনার এটা কি গুগল ধরে ফেললে আপনার হলো ক্র্যাশ করবে, যে বা আপনার সাইটটা কি নষ্ট হয়ে যেতে পারে বা র্যাঙ্ক হারাতে পারে, ঠিক আছে, মানে অনেক কিছু হতে পারে। তো এই পিবিএন ব্যাকলিংকগুলো আসলে করতে পারে, মানে কিভাবে কাজ করতে দেখেন। সাপোজ এই একটা সাইট আপনি কি করলেন, এই আপনার মেন সাইটের ব্যাকলিং করালেন এই সাইডে, আবার এই সাইটে, ঠিক আছে, এবার ব্যাকলিং করালেন এই সাইটে, মানে আপনার এগুলো সবে আপনার নিজস্ব সাইট, আবার এই সাইটে, এখান থেকে আবার এই সাইটে করলেন। এখন দেখেন কি এই 9টা সাইট থেকে আপনার একটা সাইটে কি করতে শক্তি দিচ্ছে আর কি, পাওয়ার কে দোষে মিলে করি কাজ তেমন হচ্ছে আর কি, মানে এরা 9 জন একজনকে উপরে উঠাই দিচ্ছে। তো পিবিএন এর তো শক্তি কেন, আসলে এটা পিবিএন ব্যাকলিংকের আসলে পিবিএন এর এটা এক কথায় এটা গেস্ট পোস্টও কিন্তু বলা যায়, ঠিক আছে, গেস্ট পোস্টই আর কি। তো এখন দেখেন যে এই 9টা সাইটের ডোমেন কিন্তু আলাদা আলাদা ডোমেন হবে। আচ্ছা, দ্বিতীয়ত এই পিবিএন ব্যাকলিংকের জন্য যদি আপনি ডোমেন ক্রয় করেন আর কি, হ্যাঁ, তারপর কমপক্ষে আপনার 30-40 প্লাস হলেই লাগবে, ডোমেন কেনে সবাই বাই করতো 30-40 প্লাস, তো আমি এই করবো কমপক্ষে আপনার 30-50 প্লাস হলে তো আপনার মার্শাল্লাহ খুব ভালো, ভালো ভালো কাজ করো, আপনি সেল দিতে গেলেও কি খুব ভালো সেল দিতে পারবেন, ঠিক আছে। তো এখন যে বিষয়টা, যে এই যে আপনার এই 9টা সাইট আছে, এখন এই সাইটগুলো থেকে আপনি কি করতেছেন, একটা সাইটকে ব্যাকলিং দিচ্ছেন, মানে এই 9টা সাইটের ভিতরে আপনার এই সাইটের কি করে লিঙ্কটা হাইপার করতেছেন, এক কথায় যেটা বলা যায়। তো সেক্ষেত্রে কি হচ্ছে, যে সাপোজ এই মেন সাইটের যদি ডিএ থাকে যে 10, কথার কথা সাপোজ আমি ধরলাম এর ডিএ আছে 10, এর 10 ডিএ। এবং বিষয়টা হচ্ছে যদি 10 ডিএ হয়, তার এদিক এদের 9 জনের কি 40 প্লাস, তাহলে কি হবে, আপনার খুব শর্ট টাইমে এই সাইটটার, আপনার যে মেন সাইট আছে এই সাইটটার কি করতেছে, দ্রুত আপনার ডিএটা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। এমনকি শর্ট টাইমে কিন্তু র্যাঙ্কও হবে, কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনি পিবিএন সাইটগুলো বানাবেন কিভাবে বানাবেন, তাই না। এখন আপনাকে অবশ্যই আলাদা হোস্টিংয়ে 9টা সাইট রাখতে হবে, আলাদা হোস্টিংয়ে। এক, আর কি করতে, আপনার 9টা সাইট 9টার ডোমেন লাগবে, আলাদা আলাদা ডোমেন। 2 আর 3 হলো যে আপনাকে অবশ্যই 40-50 প্লাস দিয়ে কি কিনতে হবে, এই ডোমেন কিনতে হবে। আচ্ছা, এই ডোমেনগুলো আসলে কিনতে পাওয়া যায় অকশন ডোমেন যেগুলো বলে, মানে পুরাতন ডোমেন কিনতে পাওয়া যায়, অনেক আছে হোস্টিং ডোমেন হোস্টিং সেলার আছে যারা খুব কম রেটে ডোমেনগুলো কিনতে পারেন, যেমন কে $2, $3, $1, ঠিক আছে, এইভাবে $3, $4, $5, এইভাবে আপনারা কি করতে অকশনের ডোমেনগুলো কিনতে পারেন। তো ডোমেন কেনার সময় অবশ্যই একটু রিসার্চ করে নেবেন যে ডোমেনগুলো আসলে গুগল প্ল্যান্টি খেয়েছে কিনা, ঠিক আছে, গুগল থেকে সাসপেন্ড করার পরে এই ডোমেনগুলো সেল দিচ্ছে কিনা, মানে জাস্ট এইগুলো একটু মাথায় করে ধারণা রাখবেন। তো এখন আমি একটু বিস্তারিত আপনার কি কি লাগবে, যেমন আসলে এই পিবিএন ব্যাকলিংক এগুলো সেল বিষয় বলে, যে আপনার এখন সাপোজ আপনি কি করলেন কি, আপনি গিগ বানালেন যে আপনি 9টা পিবিএন করবেন, এই পিবিএন ব্যাকলিংক দিবেন। তো এটা আসলে অনেক বায়ার আছে বা তার নিজস্ব সাইটকে দ্রুত র্যাঙ্ক করার জন্য এই সার্ভিসগুলো মানে কিনে থাকে, এরগুলো রেটও কিন্তু অনেক বেশি হয়।
তো তারা কি না কি জন্য, যেটা বললাম যে আপনি 9টা সাইট থেকে ডাইরেক্ট একটারে করতেছেন, প্রমোট করবেন, ঠিক আছে। তো এই কারণে এটা সেলও একটু মোটামুটি মনে হয় বেশি হয়। তো এখন এইটা করতে হলে আপনাকে কিন্তু ইনভেস্ট করা লাগবে, তাই না? এখানে অবশ্যই ইনভেস্ট করা লাগবে। এখন যারা নতুন আছেন তারা আমি বলবো যে এটা আসার দরকার নেই, মানে এটা কোনো আপাতত এটা করার দরকার নেই। আচ্ছা, এটা এখন বলি যে এটা ব্ল্যাক হ্যাট হলো কিভাবে, তাই না? এখন ব্ল্যাক হ্যাট হলো এইটাই যে গুগল কখনোই বলে না যে তোমার 9টা সাইট থেকে একটা সাইটে জুস দাও বা শক্তি দাও, যেটা বলে আসলে এসিও ভাষায় এটা জুস বলা হয়, ঠিক আছে। তো এখন যে আপনি কি করছেন, আপনার নিজস্ব সাইট থেকে একটা সাইটকে প্রমোট করতেছেন, তাহলে এইটা তো গুগল ধরতে পারলে অবশ্যই এটা কি হবে, ব্ল্যাক হ্যাট হলো। গুগল কি এটার গুগল নিয়মে নাই, মানে গুগল এটাকে সাপোর্ট করে না, আর সাপোর্ট যেটা করে না সেটাই তো ব্ল্যাক হ্যাট। তো এইটা করে কিন্তু আপনার সাইটে র্যাঙ্ক করাতে পারেন। আপনার সাপোজ একটা সাইট আছে, আপনি সাপোজ ধরলেন আপনার এই 10টা সাইট, একটা সাইট মেন সাইট আছে, সাইটের নতুনটা সাইট খুলছেন, এবার আপনি চাচ্ছেন মানে আপনার সামনে কোনো ইভেন্ট বা কোনো কোনো কিছু আছে, কোনো একটা আছে ভালো একটা, মানে কোনো একটা সিজন আসতেছে, কি আপনি চাচ্ছেন কি খুব শর্ট টাইমে আপনি ওই সাইটটাকে র্যাঙ্ক করে ফেলবেন। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, যে এই সাইটগুলোতে যদি আপনি আপনি এই মেন সাইট যেটা এটার যদি পোস্ট করেন, এই লিঙ্ক দিয়ে যদি হাইপার করে যদি প্রত্যেক 9টা সাইটে 9টা পোস্ট করেন, তাহলে সেক্ষেত্রে কী হবে কি আপনি ড্রু ফুলও পাবেন ব্যাকলিঙ্কগুলো, 1 আর 2 হলো কি আপনি এই যে এদের যে পাওয়ার, সে পাওয়ারগুলো ফুল পাওয়ারটা আপনি এখানে পাচ্ছেন সরাসরি। মানে আপনার এখন বলা যায় যে আসলে খারাপ জিনিসের শক্তি বেশি, যে আপনি যদি লিগাল ওয়েতে যদি আপনি শেয়ার যদি 5,000 ব্যাকলিং করেন, তারপরেও কি এই 9টা পিবিএনের সমতুল্য হয় না, ঠিক আছে। মানে কারণ যেটা বললাম গেটের ডু ফুলও দেয়, আবার এখানে সরাসরি করে সরাসরিরা প্রমোট করতেছে, ঠিক আছে, মানে বিভিন্নই আছে। তো এখন কথা হচ্ছে যে আপনার কি করতে পারেন, এই শর্ট টাইমে এই ব্যাকলিংগুলো, মানে এই শর্ট টাইমে আপনার সাইটগুলো দ্রুত র্যাঙ্ক করতে পারেন। এখন কথা হচ্ছে যদি বাই চান্স যদি গুগল ধরে ফেলে, তাহলে কিন্তু আপনার এই সাইট শেষ, এটা মাথায় রাখতে হবে। তো এইসব কাজ করতে হলে আসলে রিস্কের উপর কাজ করতে হয়। আপনার সাইট যেমন র্যাঙ্ক দ্রুত হবে, তেমন আপনার সাইটটা নষ্ট হয়ে যেতে খুব দ্রুত নষ্ট হয়ে যাবে, এটা মাথায় রাখবেন সবসময়। তো এখন যে কাজগুলো করতে হবে সেটা হলো যে আপনাকে এই যে প্রথমে বলেছি যে আপনার ডোমেন লাগবে, হোস্টিং লাগবে, আর ডোমেনগুলো কিনবেন অবশ্যই 40 থেকে 50 প্লাস কিনলে ভালো হয়, 30ও কিনতে পারেন, কিন্তু এইগুলো বেশি তো ডোমেন ডিএটা বেশি হবে, ততই আপনার ভালো, আপনার সাইটগুলো র্যাঙ্ক হওয়ার জন্য ভালো। তো এইগুলো আপনার কি করতে, এখন এগুলো করার পরে আপনি নিজস্ব সাইট দরকার নেই, র্যাঙ্ক করার দরকার নেই, আপনি কি কথা এগুলো সেল দেন। মনে করেন গিয়ে আপনার 9টা সাইট আছে, এখন আপনার বায়ার যে সাইটটা দেবে, আপনার সাপোজ 9টা সাইট আপনার, এখন বায়ার আপনার সাইট দিবে, আপনি খালি ওই কাজটা করবেন, এই স্পায়ারের পোস্টগুলো আপনার 9টা সাইটে করে দিবেন। মনে করেন এটা আপনার বায়ার, এখন আপনার নিজের সাইট নেই, এটা আপনার বায়ার সাইট, আর এইগুলো আপনার 9টা হলে পিভেন সাইট। তো আপনার বায়ার যে ওইগুলো দিবে, তখন তার তো মনে করেন এটা বায়ার, তাহলে বায়ারটা দিলে বা সাপোজ বায়ার এই সাইটটা দিছে, এখন এই পিভিএন এই সাইটগুলোতে আপনার এই বায়ারের লিঙ্কটা নিয়ে পোস্ট করে দিবেন, বা একটা পোস্টের ভিতর প্রতিটা মানে এই সাইজে যে পোস্টটা করবেন সেই পোস্টের ভিতর একটা বা দুইটা হাইপার করে দিবেন তারা এই লিঙ্কটা, ঠিক আছে। তো আসলে পিভিএন ব্যাকলিংটা এটাই যে অনেকে আসলে কনফিউশন ছিল গে, তো দেখতেছি প্রথমে রয়েছে। তো আসলে ব্যাকলিংগুলো কীভাবে কি বিষয়টা, আসলে এখানে অনেক ইনভেস্টের দরকার আছে, আপনার 9টা সাপোজ আপনার 10টা যদি ডোমেন হয়, তো আপনার মিনিমাম যদি আপনাদের $3 করে ধরি, তো 3 দেশে $30, মানে $30 এখানে গেল। হ্যাঁ, আবার $30 ডোমেন, আবার দেখেন যদি হোস্টিংয়ের কথা বলি, হোস্টিংয়ে তো কমপক্ষে মনে করেন যে ছাড় দিয়ে তারপর $30 করে পাওয়া যায়, তো $30 গুণ 10, তাহলে কত হচ্ছে, প্রায় $300। তা দেখেন তো ইনভেস্ট করবেন, তাই না? এখন আপনাদের নতুন অবস্থায় যদি আপনি এতে ইনভেস্ট করতে যান, তাহলে তো আসলে আপনি পেরে দিবেন না, তাই না? তো আমি জাস্ট আমি শিখালাম যে কখনো যদি আপনাদের কাজে লাগে, তো
কোন লাগাবেন বা আপনার নিজস্ব কোনো প্রজেক্ট থাকলে সেই প্রজেক্টের সাইটগুলো কি দ্রুত র্যাঙ্ক করার জন্য এসব কাজ করতে পারেন। তো আমি বলবো যে আপনারা নতুন দিকে এইসব কাজে কেউ আসবেন না, হাত দিবেন না, এর থেকে অনেক ঝামেলা আছে। সাপোজ আপনি এটা এই কাজ করলেন, এখন যদি ক্লায়েন্টের সাইটটা ক্র্যাশ করে যায় আপনার জন্য, অনেকে আছে কি একই হোস্টিংয়ে 9টা সাইট বা 10টা সাইট কি সাবমিট করে বা একই রেখে ওগুলো পিভিএন সেল করে। এই কারণে যদি বাইসেন্স যদি গুগল ধরে ফেলে এবং তাহলে ক্লায়েন্টের সাইটে যে নষ্ট করে দেয়, সেক্ষেত্রে আপনার কী হবে আপনি বুঝতে পারতেছেন। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। তো পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব, আসলে সময় হয়ে উঠতেছে না, আসলে পিভিএন সাইটগুলো কীভাবে তৈরি করতে হয় বা ফ্রি সাইট বা ফ্রি হোস্টিং কোথায় পাবেন, ঠিক আছে, বা বিভিন্ন ধরনের নতুন নতুন ভিডিওগুলো নিয়ে আসবো, হাজির হবো। তো সামনের দিনগুলোতে আসলে দেখাবো যে কীভাবে সাইট তৈরি করতে হয়। হ্যাঁ, মানে ফ্রিতে অনেক সাইট তৈরি করা যায়, আসলে টেকনিক না জানলে আসলে অনেক কিছু ঠিক আছে অজানা থেকে যায়। তা আমি আস্তে আস্তে অল্প অল্প করে এই টেকনিকগুলো শেয়ার করবো যে কীভাবে ফ্রি সাইট তৈরি করা যায়, ফ্রি সাইট থেকে হোস্টিং বাদে শুধুমাত্র ডোমেন কিনে কীভাবে একটা সাইট রান করা যায়, মানে বিভিন্ন ধরনের ওয়ে আছে, ঠিক আছে। তো আমি সেই টেকনিকগুলোই সামনের দিনগুলোতে শেয়ার করব। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সবার আগে পেয়ে যান। আর আমাকে অবশ্যই সাপোর্ট দিবেন এবং পরবর্তীতে কী রিলেটেড ভিডিও চান অবশ্যই আমাকে জানাবেন, কমেন্ট করবেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।